নমস্কার বন্ধুরা, আমি দেবু আর দেবু শিকদার রূপ গার্ডেন চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকে আপনারা তো বুঝতেই পারছেন ড্রাগনের বাগানে এসেছি। দেখুন ফলনটা দেখুন, 1 2 3 4 এইটুকু ডালে 4টে। আর এই যে ফুলটা অলরেডি শুকিয়ে গেছে, এর কারণটা জানবো। আর এই বর্ষার শুরুতে আমরা কিভাবে পরিচর্যা করলে প্রচুর ফল পাবো গাছে, সেটাই জানবো আজকে এই নার্সারির মালিকের কাছে। নার্সারি নয়, আমি চাষি ভাই বলছি তাকে। তো চলো বাগানটা একটু দেখি, ওনার সঙ্গে একটু পরিচিত হয়ে নেব। দাদা, তোমাকে তো খুঁজেই পাচ্ছি না। হ্যাঁ, এই তো চলে এসেছি প্রসেনজিৎদার ড্রাগন বাগানে। নমস্কার সবাইকে। দাদা ভালো আছো? এই চলে যাচ্ছে। এটা কি করা হচ্ছে এখন? এটা হচ্ছে এই ফুলগুলো ফেলে দেওয়া হচ্ছে। আচ্ছা, কারণ কি? এটা শুকিয়ে যায়, এই ফুলটা ফেলে দিলে পরে যে ফাঙ্গালটা থাকে ফুলে, সেটা ফলের মধ্যে আর লাগে না। আর দাদা আজকে কত তারিখ? আজকে 17 তারিখ, 18 তারিখ আজকে। 18 মে মাসের 18 তারিখ 2024 সাল। আচ্ছা, মানে সেই দেখতে দেখতে 4 বছর হয়ে গেল বাগানের বয়স। মানে এই গাছ আমি যখন কিছুই জানতাম না তখন লাগিয়েছিলাম। 2020 সালে এর মানে তৈরি করার জন্য স্টার্টিং শুরু, পথ চলা শুরু 2021 সালে মার্চে বসানো। আর আজকে 2024 সাল, 4 বছর কমপ্লিট। মানে এটা 3 বছরের ফল, 3বার আমি নিচ্ছি এই ফল। তো প্রসেনজিৎদা, তোমার কাছে আমার 2-3টে প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন, তুমি আগের বার ভিডিওতে আমাকে বলেছিলে কিছু দুস্থ চাষি, দুস্থ বলতে যারা হয়তো খরচার ভয়ে চাষ করতে চায় না, চারা কিনবে অনেক টাকা দরকার, তাদের ফ্রিতে দেবেন আর ছাদ বাগানীদের 50% ডিসকাউন্ট দেবেন। সেটা কতটুকু আপনি দিয়েছেন? ছাদ বাগানীদের দিতে পেরেছি, ছাদ বাগানি অনেকেই নিয়েছে, ঠিক আছে। কিন্তু যে দুস্থ চাষি, যে উদ্দেশ্যে আমার ছিল, যারা একদম গরিব, চাষ করতে মানে চাষ করেই খায়, সামান্য জমি আছে, তার উপরে নির্ভরশীল, কিন্তু ড্রাগন চাষটা করতে ইচ্ছুক কিন্তু করতে পারছে না, তারা যদি আমার সঙ্গে যোগাযোগ করে আমি দেবো 5 জনকে। কিন্তু এটা আমি পাইনি কাউকে, সেরকম না। যারাই আমাকে ফোন করেছে তারাই প্রতিষ্ঠিত লোক এবং নিজস্ব ইনকাম সাপোর্ট প্রচুর পরিমাণে আছে। তো আমি সেই ব্যাপারে আগাইনি। আমার যে উদ্দেশ্য হলো, আমার বা তোমার সঙ্গে আলোচনা করে যে উদ্দেশ্য ছিল যে দুস্থ চাষিকে দেওয়া, তো সেটা হয়নি। কারণ এইটা দেখলাম পরীক্ষা করে, এই চাষটা খুব ব্যয়বহুল বলে দুস্থরা কেউ এই বিষয়ে উদ্যোগ নেয় না, এগিয়ে আসে না। যেমন সাপোজ ধরো, আমি একটা উদাহরণ বলছি, রয়্যাল এনফিল্ড দাম হচ্ছে 3.5 লাখ টাকা থেকে শুরু গাড়ি। তুমি যদি দান করো কাউকে, একটা বেকার ছেলেও নেবে না, এরকম ব্যাপার। কারণ ওইটা তেল লাগে 30, মানে প্রচুর পরিমাণে মাইলেজ দেয়, মাত্র 20 কিলোমিটার 30 কিলোমিটার মাইলেজ দেয়। তো এরকম ব্যাপার হয়ে গেছে, মানে মাইন্ডটাই এরকম হয়ে আছে যে আমি হয়তো দিলেও চাষ করতে অনেক খরচ বা অনেক বড় ব্যাপার, তারা ভাবনা চিন্তাই করছে না। তো এই অফারটা আগামী বছর চেষ্টা করব আবার রাখার। যদি কেউ আসে, উদ্দেশ্য একটাই, যে এই চাষ বাড়ানোর এবং গরিব চাষিদের মধ্যে ডেভেলপ করার, আর কিছুই না। তো এই তো বর্ষা শুরু হয়ে গেল, একদম অলরেডি 2বার বৃষ্টি হয়ে গেছে, আবার সামনে ঝড় বৃষ্টি আসছে। দাদা, বর্ষা শুরু হয়নি, ভয়ঙ্কর পরিস্থিতি থেকে আমরা বেরোলাম। এখনো ভয়ঙ্কর পরিস্থিতি 1 সপ্তাহ এখনো আছে। আমাদের মেন সমস্যা ড্রাগন চাষের এখন সানবার্ন। এই সানবার্নের থেকে বাঁচতে গেলে পরে কি প্রতিক্রিয়া আমাদের কি করতে হবে। এই দেখুন, 2-1টা ডালে সানবার্ন লেগে গেছে, উপরে 2-1টা ডালে তবুও সানবার্ন লেগে গেছে। এইখানে কিছু মানে গাছে সানবার্ন একদম লাগেনি, এই দিকটায় ট্যালিজে কম লেগেছে, 2-1টা এই দিকটাও হয়েছে। তো আমি তো এই বছর চায়না ক্লে ব্যবহার করেছি, চায়না ক্লে ব্যবহার করে গাছকে প্রোটেক্ট করে রেখেছিলাম। তারপরেও প্রত্যেকটা পিলারে 1-2 করে নষ্ট হয়েছে। এটা হচ্ছে হিটের কারণে নষ্ট হয়েছে। এই হিটটা আমাদের, মানে হিটটার থেকে বাঁচার জন্যে যেই কাজগুলো করতে হবে সেগুলো তো আমাদের হয়ে গেছে। এখন বর্তমান পরিস্থিতিতে এই 7টা দিন গেলে পরে গাছের পরিচর্যা করা শুরু হবে, কারণ এখনও 40 ডিগ্রি 42 ডিগ্রি পর্যন্ত যাচ্ছে। এই টাইমটা বেরোনোর পর গাছকে, যেহেতু আমাদের মোটামুটি এটা 3 নম্বর ফুল, এই ফুলটা যে হচ্ছে এটা 3 নম্বর ফুল, মানে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এটা ফুল। দ্বিতীয় ফুল যত ছিল
প্রায় আমার বাগানে এরকম সব নষ্ট হয়ে গেছে ফুল ফোটার পর। এটা নষ্ট হয়ে যাওয়ার কারণটা কি? এটা প্রচণ্ড হিটের কারণে। তখন আমাদের তাপের দাবদাহ চলছিল 43, 44, 45, তখন যত ফুল ফুটেছিল সব নষ্ট হয়ে গেছে, যত ফুল ফুটেছিল সব নষ্ট হয়ে গেছে। কিছু কিছু তো ফলে পরিণত হয়ে গেছে, কিছু কিছু ফলে পরিণত হয়েছে, পার্সেন্টেজটা একদম খুব খারাপ, মানে বলা যেতে পারে ওই 30% আছে, মানে সব নষ্ট হয়ে গেছে। 30% বা 20% আছে, এই যে সব নষ্ট হয়ে গেছে। এর কোনো প্রতিকার নেই? না, এটা হিটের জন্য, তো এটা কিছু করার নেই, আমাদের প্রতি বছরই ছেড়ে দিতে হবে যে হিট যখন যেই টাইমে থাকবে সেই টাইমে ফার্স্ট এবং সেকেন্ড টাইমের ফুল নষ্ট হয়ে যাবে। গত বছরও হয়ে গেছিলো, এবার থার্ড টাইম থেকে, গত বছর পেয়েছিলাম, এবছরও থার্ড টাইম থেকে করি শুরু হয়ে গেছে, থার্ড টাইম থেকে আমরা পাবো। তো গরম তো মোটামুটি শেষের দিকে, একদম বর্ষার শুরু থেকে আমরা কিভাবে পরিচর্যা করলে অধিক ফল পাবো? প্রথম বিষয়টা হচ্ছে সারা বছরের ট্রিটমেন্টটা কীভাবে করতে হবে, একটা রুটিন ওয়াইজ হয়তো। তো যাই হোক, আমরা ফেব্রুয়ারিতে লাস্ট গাছে চাপান দিয়েছিলাম, বর্ষা যেই স্টার্ট হবে সেই স্টার্টিংয়েই আমাদেরকে গাছে মেন মাটিতে গোবরের সার এবং চাপান দিতে হবে এবং জল দিতে হবে বর্ষার শুরুতেই একদম, মানে যেই বৃষ্টি শুরু হয়ে যাবে তখনই এই কাজটা করতে হবে। সেতে ফেব্রুয়ারি টু জুন, মানে এই 3 মাস আমরা কিছু গাছের গোড়ায় করিনি, প্রচণ্ড হিটের কারণে এই টাইমে করা যাবে না, যায় না অ্যাকচুয়ালি। কিন্তু আর এই টাইমে আরেকটা কাজ করতে হবে, প্রত্যেকটা গাছের ডগা যারা যারা কাটেনি এবং যারা যারা কেটে ফেলেছে, প্লাস নতুন এরকম বাঞ্চ বাকি আছে, তাদেরকে এরকম ডগা কেটে ফেলতে হবে। আর কোনো ডগা, মানে আমার তো সব কেটে ফেলেছি, কোনো ডগা যদি এরকম স্ট্রেট দাঁড়িয়ে থাকে বা 1 হাত বা 1.5 হাত দাঁড়িয়ে আছে, সেই সব ডাল সব কেটে ফেলতে হবে। এইটা কেটে ফেলতে হবে, কারণ এরা খাওয়ার নেবে, ফল দেবে না, এরা খাওয়ার নেবে, ফল দেবে না। গাছে যদি ভরপুর ডাল থাকে, কচি ডাল 1 ফুট বা এরকম ছোট ডাল সব, এই যে এই ডালগুলো এরকম সব আমি কেটে ফেলেছি। 1 বিঘ, 1 হাত, 1 ফুট, 1.5 ফুট, 2 ফুট, যেরকম যেমন কচি ডাল আছে ওপরে সব কেটে ফেলতে হবে। মেন ডালগুলো রেখে দিতে হবে ফুটের জন্য এখন এই মুহূর্তে, কারণ তা না হলে ফ্রুটিং অনেক কমে যাবে। যারা পোল এবং ট্যালিস দুটোর ক্ষেত্রে বলছি, যদি প্রুনিংটা ঠিকমতো না করে তাহলে ফলের প্রোডাকশনের অনেক ঘাটতি আসবে। তারা বলবে যে আমার ফল হলো না কেন, কিন্তু সে তো প্রুনিংই ঠিকমতো করেনি, এই কারণে ফল হয়নি। প্রুনিংটা কিন্তু ড্রাগনের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, ভাইটাল পয়েন্ট। আর যেটা ওষুধ বা সার দিতে হবে, গোবরের সার, তার সঙ্গে এনপিকে, তার সঙ্গে জিঙ্ক, ব্রোন, ম্যাগনেসিয়াম সালফেট আর ক্যালসিয়াম দিয়ে জুন মাসে চাপান দিতে হবে। আর প্রতি মাসে এখন থেকে ফল স্টার্টিং যখন হচ্ছে এই চাপানটা দিতে হবে অল্প অল্প করে, তাহলে ফলের প্রোডাকশনটা খুব ভালো পাওয়া যাবে। তো বন্ধুদা, এই সাইজে যখন ফুলগুলো হয়ে যায়, হ্যাঁ, তখন কিছু পিঁপড়ে উৎপাত করে। হ্যাঁ, পিঁপড়ের জন্যে এখন সাইফারমেথ্রিন বলে একটা ওষুধ আছে, সেটা কিন্তু দেওয়া যাবে না। না, সেটা ফল এবং গাছে ফলের গাছের জন্য খুব ক্ষতি করবে। দিতে হবে হচ্ছে ক্লোরোফাইরিফস নামে এক রকমের টেকনিক্যাল গ্রুপের, ক্লোরোফাইরিফস গ্রুপের যে ওষুধগুলো পাওয়া যায় সেই ওষুধগুলো দিতে হবে। হ্যাঁ, আমাদের ড্রাগন গাছের বেসিক্যালি বিষ প্রয়োজন হয় না। হ্যাঁ, বিষ প্রয়োজন হয় না, না এই গাছে পোকার আক্রমণ আছে, না অন্য কিছু, একমাত্র ফাঙ্গিসাইড দেওয়া হয় আর ক্লোরোফাইরিফস দেওয়া হয়, আর বাদবাকি ভিটামিন খাওয়ার সবই জৈব বায়ো। হ্যাঁ, ভিটামিন খাওয়ার সবই জৈব বায়ো। তো ওই ক্লোরোফাইরিফস যখন কড়ি থাকবে মটর দানার মতো, যখন মটর দানার মতো কড়ি থাকবে, হ্যাঁ ওইটা নষ্ট হয়ে গেছে পিঁপড়ের জন্যেই। হ্যাঁ, এই সাইজের যখন থাকবে তখন একবার স্প্রে করে দিতে হবে, তাহলে 15 দিনে যখন কড়ি থাকবে, 15 দিনে একবার, 15 দিন অন্তর অন্তরতেই কড়ি বেরোয়, তখন এই 15 দিনে যখন কেবল মটর দানা, ভুল বললাম, মুসুরির দানার মতো কেবল বেরোচ্ছে, সেই টাইমে স্প্রে করে দিতে হবে ক্লোরোফাইরিফস। হ্যাঁ, লিটারে 1 ml করে। আর এতগুলো ফুল নেওয়া যাবে না, এই ফুলগুলো মানে ভেঙে দিতে হবে। এই ডালটার যে ডিস্টেন্স, এই ডালটা আমি মোটামুটি দেখছি মোটামুটি 4 ফুট হবে মনে হয়, নাকি 4 ফুট হয়ে যাবে। এই 4 ফুটের মধ্যে 2টো ফল নেওয়া যাবে, এটা পারফেক্ট আছে। এখানে একটা, আর এই 4টের মধ্যে যে কোনো একটা। আমরা নির্বাচন করব কিভাবে, কোনটা রাখবো কোনটা ফেলে দেব? এটা নির্বাচন করব, এই উপরেরটা রাখবো, মাঝখানে যে গ্যাপটা দিয়ে নিচে আরেকটা রাখবো। এবার এই 3টের মধ্যে যে কোনো একটা, 4টের মধ্যে যে কোনো একটা রাখলেই হবে। যেহেতু এটা আমি এইভাবেও ভেঙে ফেলে দিতে পারি, এইভাবেও ফেলে দিতে পারি। এবার 2টো রাখলাম,
ভালো করে বুঝবেন। আমি কিন্তু একটাই রাখতে বলছি, দুটো রাখলাম, মেবি হয়তো অত্যাধিক রোদের কারণে আবার নষ্ট হয়ে যেতে পারে একটা, তো এই একটা পরে ফেলবো, ঠিক আছে, মানে পরে একটা ফেলবো, আমি সব কটা ফেললাম না একবারে, দুটো ফেললাম এখন। একটা ডালে বেশি ফল থাকলে দুটো ছোট হয়ে যাবে, সাইজ ছোট হয়ে যাবে, এরকম দুটো। যদি একটা ডালে একটা একই জায়গায় অনেকগুলো ফল বেরোয় তাহলে একটাই, একই জায়গায় দুটো রাখা যাবে না, মানে এরকম দুটো রাখা যাবে না, এরকম ডিস্টেন্সে রাখতে হবে, অন্তত 1 ফুট 1.5 ফুট ডিস্টেন্সে রাখতে হবে, তাহলে ফলের সাইজটা কিন্তু বড় হবে। আচ্ছা চলো এদিকে বাগানটা একটু দেখি। তো বন্ধুদা টেরিস পদ্ধতির কি রেজাল্ট আসছে? ট্যালিস পদ্ধতি তো এখন যেই চাষ করছে সবাই ট্যালিসই ভালো, অল্প জায়গার মধ্যে বেশি চাষ করা যায়, কারণ ড্রাগন চাষের জন্য উপযুক্ত জায়গা পাওয়া খুব মুশকিল, আর অল্প জায়গার মধ্যে বেশি চাষ করায় ট্যালিস খুব ভালো। কিন্তু ট্যালিসের একটাই বিষয়, একটাই গুরুত্বপূর্ণ, যেটা আমরা অনেকেই চাষ করছি কিন্তু চাষের সঠিক পদ্ধতি এখনও কিন্তু আমরা অনেকেই ধরতে পারিনি, সেটা হচ্ছে প্রুনিংটা বেশি করতে হবে ট্যালিসে, প্রচুর পরিমাণে প্রুনিং। মানে আমার এখানে যে ডাল আছে যা দেখতে পাচ্ছ, এই গাছের বয়স 2 বছর, এই ডালের 50% ডাল কেটে দিতে হবে আগামী বছর, 50% ডাল কেটে দিতে হবে, তাহলে সঠিক জায়গায় আসবে, কারণ এত ডাল থাকলে, এত গাছ থাকলে ফলে প্রোডাকশন। হ্যাঁ, তোমার কাছে অনেকগুলো জাত আছে, সেই জাতগুলোর নাম আর কোনগুলো চাষের উপযুক্ত বলে এখন বর্তমানে মনে হচ্ছে? কারণ গত 1 বছর আগে একটা রেজাল্ট ছিল, এখন 2 বছর হয়েছে, কি জাতের পরিমাণ বাড়ছে, একদম এবং তোমার তো দিন দিন বুঝতে পারছো যে এটা ভালো। তুমি একটু ভিডিওটা দেখো, এটা সি ভ্যারাইটি বলে, এই দেখো এই ভ্যারাইটির কোনো সানবান কিন্তু হয়নি, একটাও সানবান লাগেনি। আচ্ছা, জাম্বুতে একটু হালকা সানবান এসছে, একটু হালকা এসছে, তবে আমি বলি যে সকল ভ্যারাইটিগুলো রেখেছি আমার এখানে বর্তমানে 40টার উপরে ভ্যারাইটি আছে, 40টা ভ্যারাইটির মধ্যে কমার্শিয়াল ভ্যারাইটি মাত্র 8টা, ঠিক আছে, মাত্র 8টা কমার্শিয়াল ভ্যারাইটি, আর বাদবাকি ছাদ বাগান বা যেগুলো চাষ করা যায় না, চাষ যেমন ইয়েলো, পিঙ্ক রোজ, এগুলো চাষের মধ্যে আমি রাখিনি। তো 8টা যে ভ্যারাইটি, সেই ভ্যারাইটিগুলোর মধ্যে এখন পর্যন্ত যেগুলো ভালো বুঝতে পারছি সেগুলো হচ্ছে জাম্বু ভ্যারাইটি, সি ভ্যারাইটি, শ্রীলঙ্কান রেড, সব থেকে ভালো আছে ক্রসবিট, তাইওয়ান পিঙ্ক, আর হচ্ছে আমাদের ভিয়েতনাম রেড, রেড ভেলভেট, আর কেরোলিয়ান রেড, আর একটা হাইব্রিড, এই 8টা ভ্যারাইটি ভালো মনে হয়েছে। আমি গত বছরও ফল পেয়েছিলাম 8টা ভ্যারাইটি, এই বছরও আমি এখন পর্যন্ত রেজাল্ট যা ভালো, আমি নিজেও চাষ করার জন্যে, মানে আমি এই 8টা ভ্যারাইটি এখানে সব চারা রাখা আছে, 8টা ভ্যারাইটি চাষ করার জন্য আমি নিজেই চারা তৈরি করেছি, এবছর আমি নিজেই 2 বিঘে আরও চাষ করব, সেই প্ল্যানিংয়ে আছি। হ্যাঁ, চারা আছে, অ্যাভেলেবেল চারা আছে, তবে এখন ফল প্রোডাকশনের সময় একটু অসুবিধা হবে, ফলের শেষের দিকে পাওয়া যাবে, তবে আমার কাছে আমি নিজে করার জন্য কিছু তৈরি করেছিলাম বা চারা আছে কিছু। চলো একটু সামনের দিকে যাই, তাহলে 8টা জাত আমরা পেয়ে গেছি ভালো, 8টা ভ্যারাইটি ভালো, এই বছর শেষের দিকে আরও কিছু জানতে পারবো একদম। তবে এই 8টা ভ্যারাইটির ফল কিন্তু আমি গত বছরই রেজাল্ট পেয়ে গেছি, তবুও সেটা এই বছর আরও ভালো পরীক্ষা নিরীক্ষা করে, মানে 1 বছর আরও পরিচর্যা করার পর দেখা যাচ্ছে না ঠিক। এই যে এটা অরিজিনাল মোরাকন ভ্যারাইটি, সানবান কিন্তু নেই, এটা শ্রীলঙ্কান রেড ভ্যারাইটি, এটা কিন্তু সামান্য সানবান আছে, তবে যেই সানবান দেখছো এগুলো না ধরার মধ্যেই পড়া যেতে পারে। আমাকে যদি এই রোদ্রে 45 ডিগ্রি রোদে দাঁড় করিয়ে রাখা হয় কি হবে, এই গাছগুলো কিন্তু একভাবে দাঁড়িয়ে আছে, একভাবে দাঁড়িয়ে আছে, এর যে কত ক্ষমতা, অন্যান্য গাছ তো সব নষ্ট হয়ে গেছে, হ্যাঁ, মাঠের যত চাষ সব নষ্ট হয়ে গেছে। একটা কথা বলছি, হ্যাঁ বলুন। আগের বার তো প্রচুর লিচু গাছে ফল ছিল, আমি আসার আগে সব পেরে ফেলেছেন নাকি আমার ভয়ে? না না না, এই বছর একটু বৃষ্টি হয়ে গেছিলো, যখন ফুল ফুটেছিল তখন মৌমাছি পরাগায়নটা, মানে একভাবে 3 দিন বৃষ্টি হয়েছিল, আপনাদের মনে আছে কিনা জানি না, একভাবে 3 দিন বৃষ্টি হয়েছিল, যদি একদিন হতো তাও হতো, পুরো ফুলটা পরাগায়ন হতে পারেনি, ওর জন্য ফলটা নষ্ট হয়ে গেছে, দুটো একটা আছে আর ফলটা নষ্ট হয়ে গেছে। আচ্ছা, তোমার ড্রাগনের পুরনো বাগানটা দেখি, পুরনো বলতে ওই পাশের দিকে যেটা আছে ওটা দেখি। হ্যাঁ হ্যাঁ, সে তো ঢোকাই যাচ্ছে না, এত ডাল হয়ে গেছে। তো আগামী 25 তারিখ কি 26 তারিখের থেকে শুনছি ঝড় বৃষ্টি শুরু হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মোটামুটি আমাদের বাংলাতে বর্ষা মোটামুটি বলছে, তো ওয়েদারে ঢুকে যাচ্ছে। তো এই মুহূর্তে গাছে
কিছু ফলও দেখছি। হ্যাঁ, এগুলো 10-12 দিন বয়স। আর কিছু করিও সেট হয়েছে। এখানে করিও তো সেট হয়ে গেছে, এগুলো আশা করি আর ঝরবে না। হ্যাঁ, তো এই মুহূর্তে আমরা কি পরিচর্যা করতে পারি? এই মুহূর্তে পরিচর্যা বলতে প্রথমত গাছে প্রতি মাসে যেটা ফাঙ্গিসাইড সেটা দেওয়া দরকার, কারণ সানবানের একটা প্রভাব ছিল। এখন ফাঙ্গিসাইডটা দিলে যে সানবানের যে পচন গলনটা সেটা রোধ হয়ে যাবে, মানে আটকে দেবে। তবে ফাঙ্গিসাইডটা ভালো ফাঙ্গিসাইড দেবেন, একটু দামি ফাঙ্গিসাইড দেবেন। টেবোগোনা জল দিলে ভালো হয়। আর যে কড়ি আসছে সেই কড়িগুলো টেকানোর জন্যে অবশ্যই ব্রোন একটু স্প্রে করবেন, ব্রোন মাসে একবার। আর সঙ্গে এই ফলগুলোর জন্য জিঙ্ক একটু স্প্রে করবেন, আর ক্যালসিয়ামটা একবার স্প্রে করবেন। আর যদি আপনারা এনপিকে ইউজ করতে চান 19-19-19, অবশ্যই 15 দিন অন্তর একবার করে স্প্রে করবেন। প্রত্যেকটা কি 15 দিন পর পর, যেগুলো নাম বলা হলো? না, প্রত্যেকটা 15 দিন পর পর না, ব্রোনটা মাসে একবার, ক্যালসিয়াম মাসে একবার, ফাঙ্গিসাইড মাসে একবার, জিঙ্ক মাসে একবার, আর এনপিকেটা 15 দিন অন্তর অন্তর। এটা লিটারে কতটুকু করে দিতে হবে? লিটারে এটা ওষুধের, যে কোম্পানির ওষুধ নেবে সেই কোম্পানির উপর নির্ভর করে, তার টেকনিক্যালটা কেমনভাবে তৈরি করেছে সে বলে দেবে ওখানে। আর বাগানে এই দিকটা একটু ঘুরে আসি, আর একটু কথা বলি। আর যেটা হচ্ছে বেশি ফল ফুল আনার জন্যে সিউইড এক্সট্রেটটা, ঠিক আছে, সাগরিকার আর ব্ল্যাক অমৃত বলে একটা প্রোডাক্ট আছে। এইটা একটু আমাদের হাতের উপর তুলে দেখাও তো, এটা ডগাটা। এটা আমার তো সত্যি দেখে কি বলবো আর, দারুণ লাগছে, কিন্তু কিছু করার নেই, এই 4টের মধ্যে একটাকেই রাখতে হবে আমাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই 4টের মধ্যে একটাকেই রাখতে হবে। বন্ধুরা দেখুন কত সুন্দর লাগছে দেখতে, তাই তো প্রশ্নটা? হ্যাঁ, 4টের মধ্যে একটা রাখতে হবে, একটাই রাখতে হবে, বেশি রাখা যাবে না। না। কিন্তু তো মায়া লাগছে, কি করে ছিড়বেন? এটা খুব মায়া লাগছে। আচ্ছা আচ্ছা, ও এটা কি আমার জন্য রাখা নাকি? হ্যাঁ, বাহ 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 বাহ, একটু আমার দিকে ঘোরো। বাহ, সেরা তো সেরা। আরেকটা আছে, একটা থোকায় কত লিচু হতে পারে দেখিনি। এখানে 2টো থোকা আছে, মোটামুটি 100টা, এখানেও 150টার মতো লিচু আছে এরকম। বাবা দেখো, সত্যি আজকে মানে বাগানে সেরকম নেই, তবুও 2টো একটা গাছে কিছু কিছু আছে। দাদা তুমি ওখানে একটু দাঁড়াও। হ্যাঁ, তো এই থোকাটা থেকে কি মনে হচ্ছে? ড্রাগন থেকে তো লিচুতেই মনে হয় লাভ বেশি হবে, যদি এরকম ফলন হয়। এরকম ফলন হয়, লিচুতেই ভালো লাভ হবে। আচ্ছা আচ্ছা, তাহলে লিচু চাষও করা যায়? লিচুর চাষ করার দরকার নেই, আমি বলবো করতে না। 12 বছর 10-12 বছর লাগে ভালোভাবে গাছে ফল আসতে। 10-12 বছর একটা জমি বসিয়ে রাখা সম্ভব না, আমরা করে ফেলেছি তাই। আচ্ছা আচ্ছা, এখান থেকে পরে আমরা কিছু ছিঁড়ে নেবো। একদম একদম। চলো একটু বাগানের ভিতরে যাই, দেখি পাকা আছে কিনা 2-1টা। হ্যাঁ, তাহলে শেষমেশ একটা পেয়েই গেলাম, ছোট্ট সাইজ। অতিরিক্ত খরা এ আছে, এই আমাদের সৌভাগ্য। হ্যাঁ, এটা সেই মার্চ মাসের, এ সম্পূর্ণ বড় হয়েছে অত্যাধিক খরার মধ্যে। তাহলে ওটা ছিঁড়ে নাও। হ্যাঁ, কাটারটা আনা হয়নি, এমনি আস্তে করে ঘোরাও, আস্তে করে ঘুরিয়ে ছিঁড়ে নিই। তাহলে এইটাই খাওয়া হবে আজকে। আমার দিকে একটু ঘোরাও। বাহ, এটা বলে দিই, এটা আমাদের সেই বাংলার দেশি ড্রাগন ভ্যারাইটি, যেটা দেশি মোরাকন, সেই ভ্যারাইটিটা আমার পুরনো বাগানের সেই ভ্যারাইটি। তো এই কারণে ছোট ফল, অত্যাধিক খরার মধ্যে হয়েছে, পরাগায়নও হয়নি, কোনো যত্ন হয়নি। কারণ অত্যাধিক খরার টাইমে কোনো রকম ওষুধ, সার, জল কিচ্ছু দেওয়া যাবে না গাছে। সেইভাবে গাছকে বাঁচিয়ে রাখতে হবে, না খাইয়ে, তাহলে গাছ বাঁচবে। আর যদি আমি যত্ন করেই গাছ মরে যাবে। এটা সব চাষি ভাই একবার করে মাথায় নিয়ে নিন। এপ্রিল মাসে কেউ যত্ন করবেন না, মার্চ এবং এপ্রিল মাসে যতক্ষণ না বর্ষা ঢুকবে ততক্ষণ কোনো রকম গাছে ভালো খাওয়ার, ভালো জল, ট্রিটমেন্ট এগুলো কিছু করতে যাবেন না। গাছকে প্লেন ছেড়ে রেখে দেবেন ফেব্রুয়ারি মাসে চাপান আর জল দিয়ে, তাহলে গাছ বাঁচবে। আর না তো সানবানে প্রত্যেকের এই বছর ক্ষতি হয়ে গেছে। অনেক অনেক বাগান আমাকে প্রচুর ভিডিও, প্রচুর ফটো পাঠিয়েছে। আপনারাও একটুখানি সাবধান হবেন সামনে আগামী বছর থেকে। তো প্রসেনদা, এই মুহূর্তে আর কোনো কি পরিচর্যা আছে? একটা ওষুধ খুব ইম্পর্টেন্ট, ব্ল্যাক অমৃত নামে, সেটা স্প্রে করতে হবে 15 দিন অন্তর অন্তর, তাহলে ফল ফুল বেশি আকারে আসবে। আর 0050
যেটা পটাশিয়াম সালফেট বা যে কোনো পটাশ, এটা এক মাসে একবার করে স্প্রে করতে হবে। ফল আনার জন্যে, ফুল আনার জন্যে পটাশের খুব ভূমিকা, সেটা জৈবিক হোক বা রাসায়নিক হোক, যে যেটা পাবে সে সেটা ব্যবহার অনেক করবে। সময় গাছে দেখা গেল সুন্দর গ্রোথ কিন্তু ফুল আসতে যায় না। হ্যাঁ, অতিরিক্ত নতুন ডালের জন্য আসবে না, আর অতিরিক্ত ডাল থাকলে আসবে না। সব কিছু সিস্টেম আছে। যেমন এই গাছটা আমি দেখাচ্ছি, এই গাছটা 4 বছর বয়স, এখানে 70 থেকে 80টা ডাল থাকা উচিত। যদি তার গাছে 150টা বা 200টা ডাল থাকে বয়স অনুযায়ী বেশি, তাহলে কিন্তু ফল আসবে না। মেন খাবারটা কিন্তু আমি ওই 2 ফুটের মধ্যেই দিতে পারছি, অতিরিক্ত দিতে পারছি না। ফলে কিন্তু ওই খাবারটা ওই ডালই নিয়ে নেবে, প্রোডাকশন কম দেবে। তা আমাকে ততটুকু পরিমাণে ডাল রাখা উচিত যতটুকু পরিমাণে বয়স অনুযায়ী গাছের ডাল রাখার প্রয়োজন। আর এবং উপরে কোনো কচি ডাল থাকবে না, কোনো ছোট ডাল থাকবে না, সব এরকম বড় ম্যাচুরিটি ডাল থাকবে। আর সব ডাল এখন কেটে দিতে হবে। যারা কাটেননি এই মুহূর্তে কাটুন, যাদের নতুন ডাল হয়েছে কাটা হয়নি এই মুহূর্তে কাটুন। আমি সব এরকম কেটে দিয়েছি, যাও 2-1টা বাকি রয়েছে, যেমন এটা বাকি রয়েছে, এটাকেও কেটে দিতে হবে। গাছের যে কোনো মানে বৃদ্ধিটা খাওয়ারের যে মানে খাওয়ার নিয়ে যে বৃদ্ধিটা সেটা আটকে দিতে হবে, সেটা প্রোডাকশনের দিকে ঠেলে দিতে হবে। ফলের দিকে যাতে গাছের নজর পড়ে। একদম একদম। তো আজকে তাহলে আর ফল খাওয়ার ভিডিও দেখাচ্ছি না, ওটা আমরা গোপনে খেয়ে নেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এটা কি ভেঙে দিলে? এটা ছোট কুশি বেরিয়েছিল। আচ্ছা আচ্ছা। মানে এখন গোড়া থেকে এবং উপর থেকে যত কুশি আছে, আমার ডাল ছাটিং চলছে, ওপরেরগুলো কাটা হয়ে গেছে, নিচেরগুলো 2-1টা বাকি আছে। এই কুশি সব কেটে দিতে হবে, এই কুশিগুলো সব কেটে দিতে হবে। কোনো রকম কুশি রাখা যাবে না, উপরেও কোনো রকম কুশি রাখা যাবে না। এবং এই ডালের মধ্যে থেকে যে কুশিগুলো এরকম বেরোবে সব কেটে দিতে হবে, তাহলে গাছের ফল এবং ফুল বেশি হবে। আর ডগা কাটার কথা তো বললাম। আর পিঁপড়ের জন্য একটা ওষুধ দিয়ে দিতে হবে, কারণ পিঁপড়েতে প্রত্যেকটা ফুল নষ্ট করে দেবে। হ্যাঁ। অনেক তো জানলাম। তো বর্তমানে আপনার কোন কোন জাতের চারাগুলো রেডি আছে? বর্তমানে আমার কাছে সব ভ্যারাইটিরই চারা আছে। আমি তো পুরনো ভ্যারাইটি, মানে অলরেডি পুরনো বাগান, তো সব রকম ভ্যারাইটি আছে। আমার চারা সেইভাবে তো সেল নেই, মানে সেইভাবে নার্সারি করে বা সেইভাবে আমার নিজস্ব চ্যানেল নেই যে লাইভ টেলিকাস্ট হয় সবসময় প্রতি সপ্তাহে আমি ভিডিও দিতে পারি। অনেকে আছে কিছু হোক না হোক প্রতি সপ্তাহে এইটা করুন, ওইটা করুন, সেটা করুন, মতিভ্রম করে প্রতি সপ্তাহে একটা করে ভিডিও দিয়ে, অত কিছু আমার মনে হয় ড্রাগনে করতে হবে না, প্রতি সপ্তাহে ভিডিও দিয়ে তার লাইভ মানে এত প্রচার করছে আর চারা সেল করছে, এই হচ্ছে পরিষ্কার কথা। আমার সেগুলো নেই। আর মাসে একটা করে ভিডিও আমাকে অনেকে রিকোয়েস্ট করছে, যারা চারা নিয়েছে সে ফোনে কন্টিনিউ ফোন করে জিজ্ঞাসা করছে আমাকে কীভাবে করতে হয়। তা আমি বললাম যে ড্রাগন চাষের জন্য মাসে একটা ভিডিও যথেষ্ট। যে এখন কি করতে হবে তার জন্য একটা ইউটিউব চ্যানেল আমাকে সবাই রিকোয়েস্ট করেছে খোলার জন্য। আমি এখনও মানে সেইভাবে কোনো পাবলিশ করিনি ভিডিও। তো একটা ভাবছি যে ইউটিউব চ্যানেল খুলে তাদের জন্য, যারা আর কি আমার থেকে চারা নেয়, তারা যাতে একটু দেখে শিখে নেয় কি হবে এখন এই মাসে কি পরিচর্যা করতে হবে। মাসে একটা করে ভিডিও। তোমার বাগান লোকে কিভাবে আসবে আর ফোন নাম্বারটা একটু বলো। আমার ফোন নাম্বার 9614391665। আর আমার ঠিকানা হচ্ছে ধুবুলিয়াতে। এটা লালগোলা শিয়ালদা থেকেও ট্রেন আছে বা মুর্শিদাবাদ থেকেও ট্রেন আছে। আর হাই রোড 34 নম্বর জাতীয় সড়ক শিলিগুড়ি টু কলকাতা মেন রুটে ধুবুলিয়া পড়ছে, কৃষ্ণনগরের পাশেই। হাই রোড থেকে 10 মিনিট, ট্রেন থেকে 5 মিনিট দূরত্ব। আচ্ছা, আপনার নাম বললে আসল কথা আপনার কাছে কন্ট্যাক্ট করে আসতে হবে। বেসিক্যালি ছুটির দিনে আমি যেহেতু একটা সার্ভিসের সঙ্গে যুক্ত, সব সময় অ্যাভেলেবেল থাকি না। ছুটির দিনগুলোতে আসলে পরে ভালো হয়, বা কন্ট্যাক্ট করে। আচ্ছা, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার, ভালো থাকবেন। একদম, নমস্কার সবাইকে।